হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 7-এর 2024-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের। আজকে আমরা করব পেজ নং 118 পেজের 5 নং স্কুল বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল। তো যারা যারা 1, 2, 3, 4 নং স্কুল এখনও দেখোনি তারা প্লে লিস্ট থেকে বা ডেসক্রিপশন থেকে দেখে নাও। তো চলো আর কথা বলাচ্ছি না, শুরু করছি। রোমান সংখ্যা 1। রোমান সংখ্যা 1-এ বলেছে 25 টাকার 8% হয় 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা। তো 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে? তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি 25 টাকার 8%। তো এখানে সমান সমান কি লিখবো? 25 টাকার মানে কি লাস্টে এর আছে, এর মানে হলো গুণ 8% মানে হবে 8/100। ঠিক আছে, তো আমরা কেটে দেবো। 25টা উপরে আছে, 100 নিচে আছে, 4 25-এ হবে 100, 4 দিয়ে কেটে দেবো, 4 দুগুণে 8 সমান সমান কত টাকা হবে? তাহলে 2 টাকা। তো তোমরা দেখো কয় নং অপশন সঠিক হবে? 2 টাকা, মানে বি নং অপশনটা সঠিক হবে। তো বি এ আছে 2 টাকা। ঠিক আছে, তাহলে বি সঠিক হবে। 2-এর দাগে আছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে? তো দেখো এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে সংখ্যা দুটির অনুপাত। তো আমরা তো সংখ্যা দুটো জানি না, যেহেতু আমরা সংখ্যা দুটো জানি না তাই আমরা সংখ্যা দুটোকে ধরে নেব। তো ধরে নিচ্ছি, ধরি কমা সংখ্যা দুটি হলো, ধরি কমা সংখ্যা দুটি হলো, তো ধরে নিলাম এক্স ও ওয়াই। সংখ্যা দুটি কি ধরে নিলাম? এক্স ও ওয়াই ধরে নিলাম। এবার দেখো এখানে কি বলেছে? বলেছে সংখ্যা দুটির যোগফল। তাহলে দেখো সংখ্যা দুটির যোগফল কি হবে বলো তো? এক্স প্লাস ওয়াই হবে। সংখ্যা দুটির যোগফল কি বলেছে? তাদের বিয়োগফলের 3 গুণ হলে। তাহলে তাদের বিয়োগফল মানে কাদের বিয়োগফল? সংখ্যা দুটির বিয়োগফলের কয় গুণ বলেছে? 3 গুণ যদি হয় তাহলে আমাদের বের করতে বলেছে যে সংখ্যা দুটির অনুপাত কত। তো দেখো এখানে লিখে নেবো বা এক্স প্লাস ওয়াই সমান সমান 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে হবে 3x মাইনাস আসবে 3y। 3 দিয়ে এটাকে গুণ করবো, 3 দিয়ে এটাকে গুণ করবো। ঠিক আছে, তো আমরা এক্স গুলোকে এক পাশে আনবো। তাহলে এখানে এক্স আছে, এটা প্লাস আছে, এ পাশে আসলে মাইনাস 3x হবে সমান সমান এখানে আছে মাইনাস 3y, আর প্লাস ওয়াইটা সমান সমান ওপাশে গেলে কি হবে? মাইনাস ওয়াই। ঠিক আছে, তো বা দেখো এক্স এর সামনে আছে প্লাস, আর এই 3x এর সামনে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তার মাইনাস মানে আমরা বিয়োগ করবো, বিয়োগ করলে আসবে 2x, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা। সবসময় মনে রাখবে যে চিহ্ন সবসময় বড় সংখ্যার সামনেরটা থাকবে। আবার দেখো মাইনাসে মানে যে কি হয়? প্লাস, প্লাস মানে যোগ করবো, 3টা ওয়াই আর 1টা ওয়াই যোগ করলে আসবে 4টা ওয়াই, আর চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেরটা। ঠিক আছে, তো দেখো আমরা এই মাইনাস আর এই মাইনাস কেটে দিচ্ছি। তাহলে আমাদের বলেছে যে সংখ্যা দুটির অনুপাত। তাহলে একটা সংখ্যা এক্স ধরেছিলাম আর একটা সংখ্যা ওয়াই ধরেছিলাম, তাহলে আমরা এখানে এক্সটাকে রাখবো, এখানে ওয়াইটা 4-এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে এ পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স বাই ওয়াই সমান সমান এখানে 4কে রাখবো, আর এখানে 2 এক্সের সাথে গুণ আকারে আছে, তাহলে ও পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো আমরা 2 দিয়ে কেটে দেবো, 2 অক্ষে 2, 2 দুগুণে 4। তাহলে লিখবো যে বা এক্স, এই বাইয়ের জন্য ইস্টু হয়ে যাবে, মানে অনুপাত হয়ে যাবে এক্স ইস্টু ওয়াই। এখানে আসবে কত? 2 ইস্টু কত হবে বলো তো? 2:1 হবে। তাহলে দেখো এখানে 2:1 কোথায় আছে? এখানে নেই, তাই তো? তার মানে আমরা লিখবো যে ডি নং অপশনটা সঠিক হবে, কোনোটিই নয়। ডি সঠিক হবে, কোনোটি নয়। বুঝে গেল? 3-এর দাগে আছে এক্স এর পাওয়ারে আছে এ গুণন ওয়াই এর পাওয়ারে এ সমান সমান, এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে? তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। এখানে এক্স এর পাওয়ার এ আছে, ইন্টু আছে ওয়াই এর পাওয়ার এ, তাহলে এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে? তো দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এক্স ওয়াই এর পুরোটার পাওয়ারে এ, তার মানে কি এই এটা এক্স এর মাথাও আসবে, এই এটা ওয়াই এর মাথাও আসবে। তো এটাই সঠিক হবে। তো তোমরা দেখো এটা কত নম্বর অপশনে আছে? এটা বি নং অপশনে আছে। তো তোমরা লিখবে যে বি সঠিক। একটা কথা তোমরা সবসময় মনে রাখবে যে এই যে পাওয়ারটা শুধু গুণ আর ভাগের সময় শুধু মাথায় মাথায় আসে। ঠিক আছে, মানে ভাগের সময় মাথায় আসবে, আর যদি যোগ আর বিয়োগ থাকে, মনে করো এক্স প্লাস ওয়াই আছে, এর পাওয়ারে যদি মাথায় এ, এটার মাথায় কিন্তু আসবে না। সেটা বিয়োগের সময় কিন্তু মাথায় আসবে না, শুধু গুণ আর ভাগের সময় আসবে। যেহেতু এখানে গুণ আকার আছে তাই আমরা এই দুটোকে গুণ আকার রেখে এখানে পাওয়ারে দিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে এটা এরও মাথা আছে, এটা এরও মাথা আছে, তো এটাই সঠিক হবে। 4-এর দাগে আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? এখানে 4টা অপশন দেওয়া আছে। দেখো আমরা প্রথমে জেনে নেব যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে। দেখো যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি হবে এবং
দুটো বাহু সমান হবে তাকে আমরা বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি এবং দুটো বাহু সমান, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে ভালো করে শোনো কথাটা, যেহেতু এই ত্রিভুজের দুটো বাহু সমান তাই এই কোণের মান যা হবে আর এই কোণের মান একই হবে। তাহলে দেখো আমরা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত জানি? 180। তাহলে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 জানি, তার মধ্যে 90 ডিগ্রি এই কোণটা। তাহলে বাকি দুটো কোণ কত বের হবে? দেখো 180 ডিগ্রি থেকে যদি আমরা এই 90 ডিগ্রিটাকে বিয়োগ করে দিই তাহলে আসবে 90 ডিগ্রি। অর্থাৎ এই দুটো কোণ কত করে আসবে বলো তো? 45 আর 45। কেন 45 আর 45 কেন আসবে? কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যেহেতু এখানে দুটো বাহু সমান তাহলে এই কোণটার মান যা হবে এই কোণটার মান একই হবে। তাহলে 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আসবে 45। অর্থাৎ এই কোণটার মান 45 আসলে এই কোণটার মানও 45 আসবে। ঠিক আছে, তো আমরা লিখে নেব যে সুতরাং সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত সমান সমান। তো আমরা কি লিখবো? এই কোণগুলোকে পরপর লিখে নেবো। দেখো প্রথমে 90 লিখবো ইস্টু 45 ইস্টু 45। তো কেউ যদি এখানে 45 লিখে 90 লেখে তাও হবে, কেউ যদি 45টাকে আগে লেখে 90টাকে মাঝখানে লেখে তাও হবে। মানে এই জন্য এক একজনের অ্যান্সার এক এক রকম আসবে। ঠিক আছে, তো এখানে আমরা যদি এখানে মানে অপশনের সাথে মিল করতে চাই তাহলে কিন্তু আমাদের 45টাকে আগে রাখতে হবে। মানে এই 45কে আগে রাখতে হবে, তারপর 90কে রাখতে হবে, তারপরে আবার 45কে রাখতে হবে। তো 45-এর ঘরের নাম্বারটা দিয়ে আমরা কাটবো। 45কে 45 দুগুণে কত আসবে? 90। আর 45কে 45, তার মানে কত আসবে? 1:2:1। তো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো 1:2:1 মানে কত? সি যে অপশনটা আছে সি সঠিক হবে, সি সঠিক। 2-এর রোমান সংখ্যা 1-এ বলেছে এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন, বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসার খরচ করেন? দেখো ব্যক্তিটির মাসিক আয় কত? ব্যক্তিটির মাসিক আয় হলো 24,750 টাকা। ঠিক আছে, তো আমরা প্রথমে লিখে নেব যে ব্যক্তিটির মাসিক আয় সমান সমান কত দেখলাম আমরা? 24,750 টাকা। ঠিক আছে, তো সেখান থেকে সে কী দেয়? সেখান থেকে 750 টাকা বাড়ি ভাড়া দেয়। তাহলে লিখবো যে বাড়ি ভাড়া দেয় সমান সমান কত টাকা বাড়ি ভাড়া দেয়? 750 টাকা। তাহলে এখন ব্যক্তিটির কাছে কত টাকা আছে? তাহলে আমরা যদি মাইনাস করে দিই তাহলে বাকি টাকাটা বেরিয়ে যাবে। তাহলে লিখে নেব যে বাকি টাকা সমান সমান, মানে বাকি এখন কত টাকা আছে ওনার কাছে। তাহলে বিয়োগ করে দিচ্ছি 0,0,0,4,2, মানে ওই ব্যক্তির কাছে এখন 24,000 টাকা আছে। ঠিক আছে, বলেছে এই যে বাকি টাকাটা মানে এই 24,000 টাকাটা তিনি 3:1 অনুপাতে কী করে? সংসার খরচ এবং ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তাহলে লিখবো যে আমরা সংসার খরচ ইস্টু ছেলে মেয়েদের শিক্ষার খরচ, শিক্ষার খরচ সমান সমান। দেখো সংসার খরচের মধ্যে অনুপাতটা এখানে আমরা 3 লিখবো আর এখানে ইস্টু আর ছেলে মেয়েদের শিক্ষার খরচের জন্য এখানে 1 লিখবো। ঠিক আছে, তো আমরা কী করবো? প্রথমে এই দুটোকে যোগ করে দেবো। 3 আর 1 যোগ করে দিলে সমান সমান কত আসবে? 4। তাহলে কোন টাকাটা সংসার খরচ এবং ছেলে মেয়েদের শিক্ষার খরচ দেন বলো তো? এই যে বাকি টাকাটা। তাহলে লিখবো আমরা যে 24,000 টাকার মধ্যে 24,000 টাকার মধ্যে কমা আমাদের কি বের করতে বলেছে? শুধু বের করতে বলেছে যে তিনি কত টাকা সংসার খরচ দেন। তো আমরা শুধু সংসার খরচটা বের করবো। লিখবো যে সংসার খরচ। ঠিক আছে, সংসার খরচ লিখবো, সংসার খরচ দেন বা সংসার খরচ করেন লিখবো। ঠিক আছে, করেন সমান সমান। দেখো সংসার খরচের সোজাসুজি সংখ্যাটা কত আছে? 3 বাই টোটাল যোগফলটা কত? টোটাল যোগফলটা 4 ইন্টু মোট যত টাকা আছে। মোট কত টাকা আছে? 24,000 টাকা। তাহলে লিখবো যে 24,000, এটা কাটাকাটি করবো। ঠিক আছে, 4 দিয়ে কাটছি, 4×6 আসবে 24 আর এখানে 3টা শূন্য আসবে। তাহলে যদি গুণ করে দিই 3×6 আসবে 18, মানে 18,000 টাকা তিনি সংসার খরচ করেন।
দুয়ের দাগে আছে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত 7:9। মানিক বাবুর বয়স 72 বছর হলে পুলক বাবুর বয়স কত? প্রথমে তাদের বয়সের অনুপাতটা লিখবো যে পুলক বাবুর বয়স ইস্টু মানিক বাবুর বয়স। তো আমরা লিখে নিচ্ছি যে পুলক বাবুর বয়স ইস্টু মানিক বাবুর বয়স সমান সমান এখানে কি দেওয়া আছে? পুলক বাবুর বয়সটা কত দেওয়া আছে? পুলক বাবুর বয়স 7 আর মানিক বাবুর বয়স 9, ঠিক আছে, অনুপাতটা দেওয়া আছে। তো আমরা লিখবো বা এই অনুপাতের জন্য এটার জন্য এখানে বাই হয়ে যাবে, লিখবো উপরে পুলক বাবুর বয়স বাই হয়ে যাবে কি মানিক বাবুর বয়স। তো লিখে নেবো যে মানিক বাবুর বয়স সমান সমান দিব, এখানে হয়ে যাবে 7 আর এটার জন্য বাই হয়ে যাবে, অনুপাতের জন্য বাই হয়ে যাবে, ঠিক আছে। তো ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কার বয়সটা দেওয়া আছে? মানিক বাবুর বয়স দেওয়া আছে। মানিক বাবুর বয়স কত দেওয়া আছে? 72 বছর দেওয়া আছে। তো দেখো এখানে মানিক বাবুর এখানে বয়সের অনুপাতটা কত আছে? 9 দেওয়া আছে। তো 9 দিয়ে আমরা 72কে ভাগ করলে কত আসবে? 8 9 72। তার মানে এখানে মানিকবাবুর বয়সের জায়গায় এখানে কত দিয়ে গুণ করলে মানিকবাবুর এইখানে যে 72 বছর আছে সেটা বেরিয়ে যাবে? নিশ্চয়ই 9কে আমরা 8 দিয়ে গুণ করে বেরোবে। তাই আমরা এখানে মানিকবাবুর বয়সের এখানে 8 দিয়ে গুণ করবো। তাহলে আমাদের এখানেও 8 দিয়ে গুণ করতে হবে, কারণ এটা আর এটা মানে এই 8 আর এই 8 কেটে দিলে আবার আগের লাইনটা চলে আসবে, ঠিক আছে। তো আমরা লিখে নেব বা পুলক বাবুর বয়স বাই মানিক বাবুর বয়স সমান সমান কত হবে? ওপরে গুণ করলে আসবে 7 8 56 আর নিচে গুণ করলে 8 9 72, ঠিক আছে। তার মানে দেখো পুলক বাবুর বয়সটা বেরিয়ে গেল কত? 56 বছর। তাহলে আমরা লিখে নেব সুতরাং পুলক বাবুর বয়স সমান সমান 56 বছর। 3 দাগে আছে দুটি সংখ্যার অনুপাত 7:9, প্রথমটির 3 গুণ দ্বিতীয়টির দ্বিগুণের থেকে 15 বেশি, সংখ্যা দুটি নির্ণয় করো। তো দেখো এখানে সংখ্যা দুটোর অনুপাত দেওয়া আছে, আমরা প্রথমে সংখ্যা দুটোকে ধরে নিচ্ছি, ঠিক আছে। তো লিখে নিচ্ছি যে ধরি কমা সংখ্যা দুটি হলো সমান সমান আমরা সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে 7:9, আমরা সংখ্যা দুটি ধরে নেব 7x ও 9x, ঠিক আছে। তো এবার দেখো এখানে বলেছে যে প্রথমটির 3 গুণ, তাহলে প্রথম সংখ্যাটা কত? 7x, তাহলে প্রথমটির 3 গুণ মানে আমরা এটাকে 3 দিয়ে গুণ করব। প্রথমটির 3 গুণ দ্বিতীয়টির দ্বিগুণের থেকে, তাহলে দ্বিতীয়টা কত আছে? 9x, দ্বিতীয়টির দ্বিগুণ মানে এর থেকে 2 দিয়ে গুণ করবো, দ্বিগুণের থেকে কত বেশি? 15 বেশি, বোঝা গেল। তো এটা এখানে বইয়ে বলা আছে, তো আমরা লিখবো যে প্রশ্ন অনুসারে দিয়ে এটা লিখবো। তাহলে বা এখানে গুণ করে দিচ্ছি 3 7 21, 21x সমান সমান 9 2 18, 18x প্লাস কত আছে? 15। এগুলোকে আমরা এক পাশে আনবো, 18x মাইনাস 21x মাইনাস 18x সমান সমান 15। বা আমরা যদি বিয়োগ করে দিই 21x থেকে 18x তাহলে হবে 3x সমান সমান কত আসবে? 15। বা x সমান সমান আসবে কত? 15/3, 3 দিয়ে কাটছি 3 5 15, তাহলে বা x সমান সমান কত আসবে? 5। দেখো আমাদের বের করতে বলেছে যে সংখ্যা দুটি কী কী, তাহলে সংখ্যা দুটি কী কী ধরেছিলাম? 7x আর 9x। তো এখানে x এর মান বসিয়ে দিলে কিন্তু সংখ্যা দুটি বেরিয়ে যাবে। তো এর পরের লাইনটা আমি এখানে করছি, লিখে নিচ্ছি সুতরাং সংখ্যা দুটি হলো তাহলে কী দেওয়া আছে? 7x, তাহলে 7 × x, এর জায়গায় x এর মান বসাবো, তাহলে কত আসবে? 5 7 35। ও কি আছে? 9x, তাহলে 9 × কত বসাবো? x, এর জায়গায় মান বসাবো, x এর মান কত? 5, তাহলে আসবে 5 9 45। তাহলে সংখ্যা দুটো হয়ে গেল 35,45, ঠিক আছে। 3 রোমান সংখ্যা 1 আছে -8x² + 7x + 2, এর সঙ্গে কত যোগ করলে -12x² + 13x - 4 পাবে? তো দেখো আমি তোমাকে প্রথমে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যদি উদাহরণটা বুঝতে পারো তাহলে এই অঙ্কটা বুঝতে পারবে। তোমাকে যদি বলি 5-এর সঙ্গে কত যোগ করলে 13 হবে, তাহলে তুমি কীভাবে বের করবে? নিশ্চয়ই তুমি 13 থেকে কী করবে? 5কে বিয়োগ করে দেবে, তাহলে 13 থেকে 5কে বিয়োগ করে দিলে চলে আসবে কত? 8 আসবে, তাহলে এখানে 8 বসাবে, তাই তো। ঠিক একই রকমভাবে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে -8x² প্লাস, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, পরে আবার ভালো করে বোঝাবো, ঠিক আছে, মানে লিখে দেবো
-8x² প্লাস আছে 7x প্লাস 2 আছে, এটা আছে। তাহলে এটার সঙ্গে বলেছে কত যোগ করলে, তাহলে আমরা যোগ চিহ্ন দিয়ে এটা বক্স করে দিচ্ছি, কত যোগ করলে -12x² প্লাস 13x প্লাস কি আছে প্লাস আছে মাইনাস আছে 4, এটা পাবো। তাহলে আমরা কীভাবে বের করবো? নিশ্চয়ই আমরা এটা থেকে এটাকে বিয়োগ করে দিলেই আমরা এখানে এই সংখ্যাটা পেয়ে যাব, এই অঙ্কটার মতোই, ঠিক আছে। তাহলে আমরা এটা থেকে এটাকে মাইনাস করবো। তাহলে কেন করলাম তাহলে বুঝতে পারলে। তো দেখো আমরা এটা থেকে এটাকে মাইনাস করে নিলাম, আর কেন করলাম সেটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। সমান সমান দেখো এখন মাইনাস করবো, এখানে যা আছে আমরা প্রথমে তাই লিখবো, ঠিক আছে, এখানে যা আছে আমরা তাই লিখবো, আর এখানে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিব। এখানে মাইনাসে মাইনাসে আসবে প্লাস, এখানে আসবে 8x², আবার মাইনাসে প্লাসে হবে -7x, আবার মাইনাসে প্লাসে হবে -2 সমান সমান। দেখো এবার x² কোথায় কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে, ঠিক আছে। তাহলে এটা সামনে মাইনাস, এটা সামনে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কী হবে মাইনাস হবে। তো মাইনাস মানে বিয়োগ করবো, বিয়োগ করে দিলে আসবে 4x², আর চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেটা। তারপরে দেখো এখানে আছে 13টা x, এখানে আছে কটা 7টা x, এটা সামনে মাইনাস এটা সামনে প্লাস, তাহলে প্লাস মানে যে কত আসবে মাইনাস। তাহলে 13টা x থেকে যদি 7টা x চলে যায় তাহলে কত আসবে 6টা x, আর চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে প্লাস চিহ্ন হবে। আবার এই সংখ্যার সামনে মাইনাস, এই সংখ্যার সামনে মাইনাস, তাহলে মাইনাসে মানে কী আসবে প্লাস, মানে যোগ করলে আসবে 4 আর 2 যোগ করলে আসবে 6, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা। তো এটাই হবে অ্যান্সার। তো তোমরা 2-এর দাগে আছে গুণ করো। তো দেখো আমি গুণ করো প্রশ্নটা আমি এখানে তুলে নিয়েছি। আমরা এই গুণটা কীভাবে করবো দেখো, সমান সমান এই গুণটা আমরা এভাবে করব যে প্রথমে আমরা সংখ্যাগুলোকে আমরা কাটাকাটি করব, ঠিক আছে। তো দেখো এই 3 দিয়ে আমরা এই 6কে কাটবো, তাহলে 3 দুগুণে কত আসবে 6। আবার দেখো আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না, তো যখন যাচ্ছে না তখন আমরা সংখ্যাকে গুণ করব, কিন্তু সংখ্যাকে গুণ করার আগে আমরা চিহ্নটাকে গুণ করবো। দেখো এখানে মাইনাস আছে আর কোনো চিহ্ন নেই, তো এখানে মাইনাস রাখবো, তাহলে গুণ করবো ওপরে 4 অক্ষে 4, 4 দুগুণে 8, ওপরে হবে 8, আর নিচে কত আসবে, নিচে শুধু 3ই থাকবে, ঠিক আছে। এবার আমরা এই এক্সগুলোকে দেখবো, এক কটা আছে, এখানে দুটো আছে, এখানে কটা আছে দুটো আছে, এখানে কটা আছে 3টা আছে, তাহলে গুণের সময় পাওয়ারটা কী হয় যোগ হয়, তাহলে দুটো 4টা আর 3টা কত 7টা, তাহলে এক্সের পাওয়ার লিখবো 7। আবার দেখো ওয়াই এখানে পাওয়ারের নাই, মানে একটা আছে, এখানে আছে দুটো, আর এখানে আছে 3টা, তাহলে 3, 2, 5, 6, তাহলে লিখবো ওয়াইয়ের পাওয়ার 6, মানে গুণের সময় পাওয়ারটা যোগ হবে। আবার জেড আছে এখানে একটা আর এখানে দুটো, মানে 3টা আর এখানে আছে দুটো, তাহলে 3টা 2টো কত 5টা আসবে, তাই তো 3টা আর 2টো, হ্যাঁ 5টা আসবে, এটাই অ্যান্সার, ঠিক আছে। 3-এর দাগে আছে সরল করো। তো দেখো আমি এই সরল করো প্রশ্নটা আমি এখানে তুলে নিয়েছি, ঠিক আছে। সরলটা আমরা কীভাবে করবো দেখো, আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি যে ভাগ থাকলে কি হয় আমাদের পাওয়ারটাকে বিয়োগ করতে হয়, আর যদি গুণ থাকে তাহলে পাওয়ারটা কী করতে হয় যোগ করতে হয়। তাহলে দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, কিন্তু এখানে বাই মানে কি ভাগ আছে, তাহলে ভাগের সময় আমরা পাওয়ারটাকে কী করবো মাইনাস করে দেবো, তাহলে 9 থেকে বিয়োগ হয়ে যাবে 5, ঠিক আছে। বোঝা গেল যে ভাগ যখন থাকবে ভাগের সময় আমরা পাওয়ারটাকে বিয়োগ করব। এবার দেখো একই রকমভাবে আমরা এক্স লিখবো, এখানে আছে 11, এখানে আছে 3, তাহলে 11 থেকে 3কে আমরা বিয়োগ করে দেবো। একই রকমভাবে এখানে ওয়াই লিখবো, 13 থেকে আমরা 5কে বিয়োগ করে দেবো, কারণ ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়। তাহলে 3-এর পাওয়ার এখানে কত আসবে বলো তো, 3-এর পাওয়ার আসবে 4, আর এক্সের পাওয়ার কত আসবে এখানে আসবে 8, আর এখানে ওয়াইয়ের পাওয়ার আসবে কত 13 থেকে 5 চলে গেলে কত থাকবে, 13 থেকে 5 গেলে থাকবে 8, তাই তো। তো এটাই হবে অ্যান্সার।